আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি স্টেপেনের অ্যাপটা নিয়ে কিছু বিষয় আলোচনা করব। যে অনেকেই জানতে চায় যে স্টেপেনে কি এখন ইনভেস্টমেন্ট করা যাবে, বা এখন কি স্টেপেনে ইনভেস্টমেন্ট করার উত্তম সময় কিনা, এই বিষয় সম্পর্কে সবাই জানতে চায়। তাহলে আমার মন্তব্য হচ্ছে এখানে যে স্টেপেনের ইনভেস্টমেন্ট করার উত্তম সময় এখন না, বা স্টেপেনের ইনভেস্টমেন্ট করাও যাবে না। মানে স্টেপেন অ্যাপটা একদম ইনভেস্টমেন্ট করার মতো না, এখন শেষ হয়ে গেছে। স্টেপেন অ্যাপটা একদম শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে তাদের 3টা মাল্টি চেইন সুইচ অ্যাকাউন্ট এনেছে, যেমন সোলোনা, তারপর বিএনবি, তারপর এই যে রিসেন্টলি আনলো ইথেরিয়ামটা এনেই একদম পুরা স্টেপেনের অ্যাপটাই শেষ করে দিয়েছে। স্টেপেনের ইনভেস্টমেন্ট না করার জন্য যে যুক্তিগুলো হলো, তার প্রথম যুক্তিটা হলো, 1 নম্বর হলো যে জিএসটির প্রাইসটা কিন্তু ডাউন। জিএসটির প্রাইসটা কিন্তু এখন অনেকটাই ডাউন আছে। যে আমি যদি এখন দেখাই জিএসটির প্রাইসটা কেমন, জিএসটির প্রাইস এখন আছে 0.0669, মানে 0.7 সেন্ট আর কি জিএসটি প্রাইসটা আছে। আর আপনি যদি এখন ধরেন একটা স্নিকার্স কিনে যদি আপনি এখন রান করেন, মানে দৌড়ান, তাহলে আপনাকে প্রতিদিন প্রায় 10টা কি 12টার মতো জিএসটি দিতে পারে। 10টা কি 12টা জিএসটি পাইলে আপনি সেটাকে রিপেয়ার করলে আপনার মোট 9টা কি 8টা জিএসটি থাকবে। সেই 8টা জিএসটি যদি আপনি পান, তাহলে হিসাব করে দেখেন, 8টা জিএসটির মধ্যে আবার আপনাকে এইচপি পয়েন্ট একটা নতুন সিস্টেম ওরা এনেছে, সেটার মধ্যে আবার 10 জিএসটি লাগে। আপনি যদি একবার দৌড়ান, সেই দৌড়ানোর পর 10 জিএসটি ওরা খরচ করে। যেমন 8টা জিএসটি যদি আপনি পান, একটা জিএসটির দাম যদি 7 পয়সা হয়, তাহলে 9টা জিএসটি ধরি, তাহলে 63 পয়সা ডলার আপনি পাবেন, যেটা অনেক কম। এই যে এখানে দেখতে পারেন যে এইচপি রিস্টোরেশন, এখানে একবার দৌড়ানোর পরে 99.54% হয়েছে। না, এটা 99.54% একবার দৌড়ানোর পরে, তো আরেকবার দৌড়ানোর পরে মেবি 99.30%-এর কাছাকাছি যাবে। তখন 10 জিএসটি যাবে। এখানে 10 জিএসটি লেখা উঠবে যে কস্ট 10 জিএসটি। একটা কমফোর্ট জেম দিয়ে আপনাকে এটা এইচপি রিস্টোর করতে হবে। এইচপি রিস্টোর সিস্টেমে আপনি দেখতে পারেন যে ওদের এইচপি সিস্টেমের ওভারভিউটা, যে ওরা বলেছে যে এই যে এখানে 100 নিচে যদি থাকে এইচপি রিস্টোরেশন, মানে এইচপিটা যদি 100 নিচে থাকে পার্সেন্টেজ, তাহলে আপনি সেটা মার্কেট প্লেসে অ্যাড করতে পারবেন না, বা ট্রান্সফার করতেও পারবেন না। আবার সেটা যদি 20%-এর নিচে থাকে এইচপিটা, তাহলে আপনি কোনো এনার্জি পাবেন না সেই স্নেকার্স থেকে। আবার এইচপি যদি 0 হয়, তাহলে আপনি সেটা দিয়ে দৌড়াইতে পারবেন না। এই এইচপি রেজিস্ট্রেশনটা বের করেই একদম স্টেপেন অ্যাপটাকে মানে একদম শেষ করে দিয়েছে। তারপর আবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে জিএমটি আর্নিংয়ের যে সিস্টেমটা, ওরা এখনও এটা কিন্তু আনে নাই। যেমন আমি যদি আপনাকে যে রোড ম্যাপটা দেখাই, এখানে রোড ম্যাপের মধ্যে কোনো জায়গায় লেখা নাই যে জিএমটি আর্নিং সিস্টেমটা সামনে আসবে। জিএমটি আর্নিং সিস্টেমটা যদি আসতো, মানে এখন যদি থাকতো, তাহলে এই স্টেপেন অ্যাপটাকে কোনো রকমে ইনভেস্টমেন্ট যোগ্য মনে করা যেত। কারণ এখন শুজের দাম একটু মোটামুটি কম আছে। আমি যদি শুজের দাম দেখাই, এখন শুজের দাম আছে 0.77 সোল শুজের দাম আছে। জিএমটি আর্নিং করতে গেলেও কিন্তু আপনাকে কয়েকটা রুলস মেনে চলতে হবে। সেগুলোর মধ্যে প্রথম রুলসটা হলো আপনার 3টা স্নেকার্স থাকতে হবে।
3টা স্নেকার্স ছাড়া কিন্তু আপনি জিএমটি আর্ন করতে পারবেন না। 3টা স্নেকার্সের মধ্যে একটা স্নেকার্স যেটা আপনি রান করবেন যেটা দ্বারা, সেটা আপনার 30 লেভেলের হতে হবে। 30 লেভেলের স্নেকার্স, এই যে আমি যদি দেখাই 30 লেভেলের স্নেকার্সের দাম হচ্ছে গিয়ে 3.3 সোল। 30 লেভেলের স্নেকার্স হতে হবে, প্লাস আপনার সেটার কমফোর্ট লেভেলটা অনেক বেশি থাকতে হবে, তাহলেই আপনি একটা ভালো পরিমাণের জিএমটি আর্ন করতে পারবেন। তখন যখন জিএমটি আর্নিং সিস্টেমটা আসবে স্টেপেনের মধ্যে, কিন্তু জিএমটি আর্নিং সিস্টেমটা এখনও স্টেপেনের মধ্যে আসে নাই। এটা কখন আসে সেটাও বলা যায় না, কারণ তাদের রোড ম্যাপে তারা কিছুই বলে নাই এ সম্পর্কে। জিএমটির যদি প্রাইসটা দেখেন, তাহলে জিএমটির প্রাইসটা একটু মোটামুটি বেশি আছে, $1.07। জিএমটির প্রাইসটা এখন ঠিক আছে, কিন্তু কয়েকদিন আগেও এটা 0.80-তে ছিল, 80 সেন্টে এরকম ছিল আর কি। তো আমি বলবো, এখন যখন জিএমটি সিস্টেম আর্নিং সিস্টেমটা আসে নাই, তাহলে আপনি আপনার এখানে যতটা সম্ভব এখান থেকে সরে যাওয়া দরকার, কারণ স্টেপেনে এখন ইনভেস্টমেন্ট করার মতো কোনো ওয়েই নাই। মানে কেউ যদি কারো কাছে যদি টাকা বেশি থেকে থাকে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি বলবো না আপনি ইনভেস্টমেন্ট করেন, কিন্তু আমি এখানে একটাই কথা বলবো যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন না, কারণ স্টেপেন একদম আপনার আর্নিংটা একদম শেষ করে দিয়েছে। এখন দেখতেছেন যে আপনি এক একটা জুতার দাম হচ্ছে 0.76 সোল, অনেক কম জুতার দাম। আপনি মনে করতে পারেন যে জুতার দামটা অনেক কম, এখন কিনলে মনে হয় আপনার প্রফিট উঠে আসতে পারবে, কিন্তু না, এই জিএসটি প্রাইস কিন্তু আরও ডাউন হবে। এই যে বিটকয়েনের দাম, সোলের দাম, অনেক কিছুর দামই কিন্তু বাড়তেছে, কিন্তু জিএসটির দাম কমতেছে, কারণ আপনার এই যে স্নিকার্সের দামটা অনেক কমে গেছে সেজন্য। আর এটার দাম সামনে আরও কমবে, সম্ভাবনা বেশি। সেজন্যই আমি বলবো যে আপনি এখন সময়ে, মানে এই মুহূর্তে স্টেপেনে ইনভেস্টমেন্ট করেন না, কারণ আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করবেন তত টাকাই আপনি ধরা খাবেন। এই টাকাটা আপনি উঠায় আনতে পারবেন না, এবং উঠায় আনতেও আপনার অনেক টাইম লাগবে, 200-300 দিনের মতো লাগতে পারে। স্টেপেন থেকে আপাতত দূরে থাকাই ভালো। যত দূরে থাকবেন স্টেপেন থেকে ততই ভালো হবে, কারণ স্টেপেনের অ্যাপটার যে মুভ টু আর্ন যে স্লোগানটা, মানে সেটা একদম শেষ হয়ে গেছে, সেটা আর এখন বলার যোগ্যতা রাখে না। তা আমি বলবো, সর্বশেষ কথা বলবো যে এখন স্টেপেনে ইনভেস্টমেন্ট করার কোনো সময় নেই, এটা থেকে দূরে থাকেন।